আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া ক্যাম্পবেল থমসনই যদি এই অবস্থা হয় বাংলাদেশের, তবে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড আর মিচেল স্টার্কদের কি করে সামলাবেন নাজমুল হোসেন শান্ত বাহিনী? ডারউইন টেস্ট শুরুর আগে এটাই এখন সবচেয়ে বড় শঙ্কা। কেননা দ্বিতীয় ইনিংসে লাল সবুজের 10 উইকেটের মধ্যে 8টি যে শিকার করেছেন মাত্র 22 বছর বয়সী এই বাঁহাতি পেসার। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রথম ইনিংসে ছিল পাস মার্কস। মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ঢাকা পড়ে বাকিদের ব্যর্থতা। স্কোরবোর্ডে 263 রান তুলে মোটামুটি ভালো কিছুরই ইঙ্গিত দিয়েছিল ফিল সিমন্সের দল। তবে দ্বিতীয় ইনিংসে যা করেছেন তার শিষ্যরা তা রীতিমতো হতাশার। প্রথম ইনিংসে 355 রান করায় 92 রানের লিড পায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। সেটাই টপকাতে পারেনি বাংলাদেশ। তানজিদ তামিম ছাড়া 2 অঙ্কের ফিগার স্পর্শ করতে পারেননি কোনো ক্রিকেটার। 0 রানে বিদায় নিয়েছেন অধিনায়ক শান্ত সহ তাসকিন ও ইবাদত। মোবাইল ডিজিটের আদলে গড়া রান নিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র 54 রানে। এর আগে 2 উইকেটে 19 রান নিয়ে তৃতীয় ও শেষ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। হাতে পুরো দিন সময় থাকলেও সফরকারীরা ব্যাট করতে পেরেছে মাত্র 17 ওভার। থমসনের বোলিং তোপে 35 রান তুলতেই 8 উইকেট হারায় লাল সবুজ। দলের হয়ে সর্বোচ্চ 22 রান করেন তানজিদ হাসান তামিম। 3 দিনের ম্যাচে বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারের তিক্ততা উপহার দেয়া ক্যাম্পবেল থমসন এখন পর্যন্ত খেলেছেন মাত্র 2টি ফার্স্ট ক্লাস লিস্ট। এই ক্রিকেটেও তার অভিজ্ঞতা বলতে ওই 2 ম্যাচ, যেখানে তার পারফরমেন্স ছিল একেবারেই গড়পড়তা। অথচ লাল সবুজরা ডারউইনের মারারা ওভালে তার কাছেই করেছেন অসহায় আত্মসমর্পণ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে বাকি 2টি উইকেট শিকার করেন রকিচলি। এস এম ইকবাল, সময় সংবাদ।